বোনের স্নান হয়ে গেছে। বোন স্নান করে রান্নাঘরে আচ্ছা, রান্না টান্না দেখে তারপরে ঠাকুর ঘরে যাবি, তাই তো? বোন ঠান্ডা লাগলো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বাদশী রান্না হচ্ছে। তো এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছে। তো শুক্তোটা বোনই রান্না করছে। দেখো, সজনের ডাঁটা, করলা, কাঁচা কলা, আলু, আরও কয়েকটা সবজি থাকলে ভালো হতো। যে কয়েকটা সবজি আছে সেটা দিয়েই করা হয়েছে। আর নলেন গুড়ের পায়েস, এদিকে বড়ি ভেজে তুলে রেখেছে, টমেটো, এদিকে লেবু, আর এদিকে অন্নর জন্য চাল ধুয়ে রেখেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 9:36। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেই আজকে অনেকগুলো রান্না হয়েও গেছে। এই রান্নাগুলো মা করেছে, আর বোন স্নান করে বেরিয়ে রেডি হয়ে গিয়ে কিছু রান্না বোন করছে। দুজন মিলে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে রবিবার, কিন্তু তবু বোনকে কাজে যেতে হবে, তো সেই জন্যই সকাল সকাল রান্না বসে গেছে। না হলে আজকে রান্নাতে একটু দেরি করেই বসে। তো সেই জন্য রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই। আর ওইদিকে বাইরে গিয়ে দেখি বেশ সূর্য মামা রৌদ্রু দিয়েছে। আর সকালে উঠে ঘুম থেকে উঠে যদি রৌদ্রু দেখা যায় না, মনটাও ভালো হয়ে যায়, যা ঠান্ডা পড়েছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা বোন দুজন মিলেই রান্না করছে। বোন এদিকে নাড়াচাড়া করছে আর মা এদিকে ছেড়ে দিচ্ছে। ফুলকপি ভাপিয়ে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছে। ফুলকপি আলু দিয়ে কি করবে সেটা তোমাদের বলছি, একটু দাঁড়াও। তো মা এদিকে দেখো ফুলকপিটা দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিল। এদিকে দেখো হলুদ লবণ দেওয়ার পরে একটু এইভাবে নাড়াচাড়া করছে। ফুলকপিটা মানে ভেজে রাখলে না খুব সুন্দর হয়, পরে এইভাবে ভাজা যায় না। আর এদিকে কি বসাবে বলো তো? কালো জিরে দিয়েছে, একটু পাঁচফোড়ন দিয়েছে, কচুর শাক এনেছে। দ্বাদশী তো একটু কচুর শাক অনেক দিন পর পেয়েছে, তাই এনেছে। তো কচু শাকটা মা বানিয়েই রেখেছিল। আর এইদিকে হচ্ছে দেখো কচু শাকটা একটু ভাপিয়ে নিয়েছে। ভাপিয়ে নিয়ে একটু ছোলা ভিজিয়ে রেখেছিল, তো ছোলা কচুর শাক একসঙ্গেই দিয়ে দিয়েছে, যাতে একসঙ্গে মানে কচুর সঙ্গেই ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। আর রাত্রে ভেজানো আছে, তো সেই জন্য অসুবিধা হবে না। তো দুটোই একবারে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল, দিয়ে এবার নাড়াচাড়া করবে। আর কচুর শাক দিয়ে ছোলা দিয়ে অনেক দিন পর এই রান্নাটা করা হচ্ছে আর কি। এদিকে দেখো এটাও বসিয়েছে, আবার ওই সাইডে ফুলকপিটাও ভেজে নিচ্ছে। কুয়াশ আলুটা বানিয়ে নিয়েছে। ফুলকপি কুয়াশ আলু দিয়ে হবে তরকারি। তো ফোড়নে দিয়ে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সব কিছু দিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে তারপরে যেহেতু ফুলকপিটা ভেজে ওই যে দেখো তুলে রেখেছে, তো সেই জন্য কুয়াশ আলু এগুলো ভাপিয়ে রেখে দিয়েছিল, রান্না করতে সময় লাগবে না। তো মা ছেড়ে দিল কড়াইয়ে, আর এদিকে বোন দেখো নাড়াচাড়া করছে। আর এদিকে মা পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে দিচ্ছে, কারণ বোন ছোট তো, বোন পারে, বলে দিলে সবই পারবে, কিন্তু মা বলে যে হলুদ লবণটা আমিই দিয়ে দিই। ওইদিকে দেখো কচুর শাকটাও হচ্ছে, আর এদিকে হচ্ছে বোন এই যে কোয়াশ আলুটাও ভেজে নিচ্ছে। টমেটো দেবে, তো এদিকে টমেটোটাও দিয়ে দিল। টমেটোটাও মা বানিয়ে রেখে দিয়েছে, কারণ বোন স্নান থেকে আসার আগে মা এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে, কারণ রান্না করতে সময় লাগে না। আর রান্নার আগে সব কিছু যদি গোছগাছ থাকে, সবজিপাতি বানানো থাকে, তাহলে রান্না করতে এমন সময় লাগে না। তো এইদিকে বোন এইদিকে সব কিছু ভাজা করছে, ওইদিকে মা মশলা করছে, ওইদিকে কচুর শাকটাও মানে অল্প করে গ্যাসটা জ্বালিয়ে রেখেছে, যাতে একটু ভালো করে সেদ্ধ হোক। তো এইদিকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তো মায়ের মশলা করাও হয়ে গেছে। জিরে ভেজে তারপরে শিলনোড়াতে বেটে নিয়েছে, আদা বাটা জিরে বাটা। তো তার মধ্যে অল্প করে হলুদ দিয়েছে, আর হচ্ছে একটু চিনি দিয়েছে, কারণ নিরামিষ রান্না তো একদম অল্প পরিমাণে একটু চিনি দিলে না রান্নার কালারটাও যেমন সুন্দর আসে, তেমন কিন্তু খুব টেস্ট হয় রান্নাটা। তো সেই জন্য মা একটু চিনি দেয় অল্প করে। এদিকে হচ্ছে ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দিবে। তো সবজিটা আগে ভালো করে একটু ভাজা ভাজা করে নিল, নিয়ে এইদিকে হচ্ছে মশলাটাও বোন দিয়ে দিল। তো মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেবে।
আর আজকে প্রত্যেকটা রান্নাই মানে এতটা টেস্ট হয়েছিল, মানে খুবই ভালো হয়েছিল। ভাইসোনার ভোগ নিবেদন করা হয়েছিল, মানে এত সুন্দর রান্নার টেস্ট এসেছিলো। তো সবজিটা কষানো হয়ে গেছে, তো এখন ফুলকপিটা দিয়ে দিল, কারণ ফুলকপিটা তো ভাজাই আছে, তো সেই জন্য মা আবারও মশলা করছে, কচুর শাকেও দিতে হবে, তো সেই জন্য মা আবার মশলা করছে। কারণ এই সবজিটাতে একটু পরিমাণ মতো মশলা দিতে হয়, তো তো এটা আলাদা করে নিয়েছে। আর কচুর শাকে একটু অল্প লাগবে, তো সেই জন্য সেটাও একটু পরেই করে নিচ্ছে। তো বোন এদিকে সব কিছু দেখো, কুয়াশ, আলু, ফুলকপি সব কিছুই খুব সুন্দর করে বোন নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছে। আর এখন তো ফুলকপি পাওয়া যায়, ফুলকপি দিয়ে প্রত্যেকটা রান্নায় কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপির পকোড়া কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এইদিকে বোনের কষানো হয়ে গেছে, তো এখন অল্প অল্প করে মানে জল দেবে, মানে যতটুকু লাগবে। একদম যে হালকা পাতলা ঝোল করবে তাও না, আবার একদম যে গা মাখা হবে তাও না, কারণ সেরকম তো ডাল আজকে করা হয়নি। তো এটাই একটু মানে এমনভাবে করবে যাতে ডালের প্রয়োজন না হয় আর কি, তো সেই জন্যই তরকারিটা। তো মা আবার একটু মানে জল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিল, দিয়ে এখন বোন ভালো করে সব কিছু রেখে দিচ্ছে। আর ওইদিকে কচুর শাকটা হয়ে এসেছে, মা মশলাটাও দিয়ে নিল, একটু জিরে একটু আদা বাটা অল্প করে দিল, দিয়ে এখন একটু নাড়াচাড়া করবে। আর কচুর শাকটাও দেখো প্রায় হয়ে এসেছে, আর একটু শুকিয়ে এলে তারপরে নামিয়ে দেবে। কচুর শাকটাও ছোলা দিয়ে করা হয়েছে, অনেক দিন পর ভীষণ টেস্ট হয়েছিল। তো এইদিকে বোন সব কিছু গুছিয়ে দিয়ে চলে আসলো ঠাকুর ঘরে, মা শুধু নামিয়ে নেবে। দুজন মিলে রান্না করলো, তো আজকে রান্না ছিল বেশ কয়েক রকম, তোমাদের দেখাচ্ছি। তো বোন ওইদিকে গুছিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে এখন সব কিছু গোছগাছ করে নেবে। আর এদিকে চলো তোমাদের রান্নাটা ফাইনালটা দেখিয়ে নিই। এই যে কচুর শাক হচ্ছে ছোলা দিয়ে, দেখেছো একদম অল্প হয়ে গেছে, আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে কিন্তু। আর এদিকে হচ্ছে শুক্তো, সজনের ডাঁটা, বড়ি, তারপরে তোমার কাঁচা কলা, আলু, তারপরে করলা, এটা দিয়ে হচ্ছে শুক্তো হয়েছে। শুক্তোটার কালারটা কিন্তু শুক্তোটাও হলুদ ছাড়া করা হয়, তো এই জন্য এরকম কালার এসেছে। আর এদিকে নলেন গুড়ের পায়েস, পায়েসটাও ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর কালারটাও এসেছে, যেমন টেস্টটাও দারুণ হয়েছিল। আর এইদিকে ফুলকপি, আলু, কুয়াশ দিয়ে তরকারি, এই যে দেখেছো জলটা এইভাবে শুকিয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে মা আমাকে খেতে দিয়েছে, অনেকটা বেলাও হয়ে গেছে। দেখো চিড়েটা এই যে এরকম হয়, খেতেও বেশ ভালো লাগে জানো তো, সকালবেলাটা না এরকম খাবার খেতে বেশ সবার ভালোই লাগে। তো এদিকে মাও খেয়ে নিচ্ছে, আমিও। কালকে কাপটা ওরকম ভেঙে গেছে, তো মাকে বলেছি এটাতে এখন থেকে দেবে। আসলে কি বলো তো, এটাতেও খাই ওটাতেও খাই, মানে একটু চেঞ্জ করে খেলে ভালো লাগবে, তো সেই জন্যই। তো এটা আবার একটু খুব ভালো, তো একটু রেখে রেখে খাই আমি, তো সেই জন্য মাকে বললাম যে ওটাতেই বেশি দিই, ওইটা একটু তোলা তোলা করেই রাখি। তো এখন দেখলাম যে না, এটাতেই খেতে হবে, এটা পড়ে গেলেও কোনো অসুবিধে নেই। তো মা বলছে কাপ ছাড়া চা খাওয়া যায়। কালকে আমি মনটা খারাপ করেছিলাম অনেকক্ষণ, তো মা বলছে কি হয়েছে, আমার হাত থেকেও যদি এরকম হতো, কেন চিন্তা করছো। তো খারাপ লাগে, একটা শখের জিনিস এরকম হয়ে গেলে না খারাপ লাগে, তো সেই জন্য আর মন খারাপ করে কী হবে বলো, মন খারাপ করে তার জিনিসটা ঠিকঠাক করা যাবে না। আর রোদ্র উঠেছে, আর আমাদের চা খেতে আজকে খুব লেট হয়ে গেল, বোন বেরিয়ে গেল, কারণ বোনকে আজকে যেতে হবে। তো বোন বেরিয়ে যাওয়ার পরেই মা চা করেছে, তো চা খেয়ে বাবা আসুক, তো একটু দেখি রোদ্রে যাওয়ার ইচ্ছা আছে আর কি, একটু রেস্ট নিচ্ছিলাম। দাদু এসেছে, আজকে হচ্ছে দাওয়াদশী, তো সেই জন্য দাদু আসেই, আজকের দিনে তো অনেক দিন পর আসছে আর কি, কারণ ঠান্ডার জন্যও গেল একাদশীতেও দাদু আসতে পারেনি, দাদু এসেই বলছে যে ভীষণ ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আসা হয়নি, তো আজকে এসেছে। আমি বললাম ভালো হয়েছে দাদু। তো এদিকে দেখো মা আর দাদু গল্প করছে, আর এই দাদুটা না আমাদেরকে এত ভালোবাসে, অনেকেই বলো তোমার কি নিজের দাদু, কিন্তু এটা নিজের দাদুর থেকেও অনেকটাই বেশি, মানে খুবই ভালোবাসে। এদিকে দেখো অনেক দিন পর
সূর্য মামাকে তোমাদেরকে দেখালাম। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, রোদ্র উঠলে না চারিদিকটা মানে খুবই ভালো লাগে দেখতে। আর দেখো একদমই এখন কুয়াশা নেই। আর এখানে বাবা বসে আছে রোদ্রুতে, বাবা এখানে বসে আছে আর আমি এইদিকে গাড়িতে বসে আছি। বাবাও রোদ্রুতে আছে, আমিও একটু রোদ্রুতে এসেছি। ভীষণ ভালো লাগছে গো, কারণ রোদ্রুতে কালকে আসতেই পারিনি, কারণ বাবা কালকে ওই যে হাসপাতালে গিয়েছিল, তো সেই জন্য কালকে আর আসা হয়নি। এসেই স্নান করেছে, মানে অনেকটা ব্যস্ত ছিল। তো আজকে ভাবলাম যে আসতেই হবে। তাও সকাল থেকে অনেকবার আসতে চেয়েছি, ভাই এসেছিল, তারপরে দাদু দেখলেই দাদু এসেছিল, একটা পিসিও এসেছিল সকালবেলা। তো সবাই একটু আসলে গল্প সল্প করলে একটু দেরিই হয়ে যায়। তো যাই হোক, সবাই তো চলে গেছে, তো সেই জন্য বাবার আমি এখন বেরিয়েছি বাইরে থেকে ঘুরে গিয়ে তারপরে একটু স্নান করব। তারপরে না স্নান করে আস্তে আস্তে দেখি রোদ্রুই আর থাকে না, তখন আর বেরোনো হয় না। তো আমাদের ঘোরা হয়ে গেল, এখন যাব হচ্ছে বাড়িতে। দেখি মায়ের হয়তো বাসন গোছানো হয়ে গেছে রান্নার, সেগুলো না আবার মাজতে হবে। তো আমি আগে স্নানে যাব, তারপরে মা বাসন মাজবে। তো এদিকে মন্দিরও দেখলাম অনেকটাই কাজ এগিয়ে গেছে। ঘুরে এসে আর তোমাদের সামনে আসাই হয়নি, মানে বাহিরের থেকে এসে আমি স্নানে চলে গেছিলাম, কারণ হচ্ছে কি বেলা চলে যাচ্ছে, ঠান্ডার দিন। আর আজকে মানে রৌদ্র উঠেছিল ভালোই, কিন্তু সেইভাবে জোর ছিল না। তো সেই জন্য মা বললো দেরি করো না, স্নানে যাও। স্নান থেকে বেরিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে মা আমাকে এখন খেতে দিচ্ছে। এই যে দেখো মা আমাকে খেতে দিচ্ছে। আর আজকে দ্বাদশীর জন্য হচ্ছে অনেক কয়েক রকম রান্না করেছে, যেমন কচু শাক, শুক্তো, পায়েস, আর তারপরে হচ্ছে ফুলকপি, আলু, আর দেখলেই হচ্ছে কোয়াশ দিয়ে একটা তরকারি করেছিল আর কি। তো ভালোই হয়েছে আজকে রান্নাবান্নাটা, দ্বাদশীর দিন বেশ সুন্দরই হয়েছে। দাদু এসেছিল দেখলেই, আজকে সকাল থেকে দাদু এসেছিল, তারপরে একটা পিসি এসেছিল, সেই সময় আমি ক্যামেরাটা অন করতে পারিনি। তারপরে ভাই এসেছিল, ভাইকে একটু খেতে বলেছিলাম, মানে আমার একটা ধর্ম ভাই আর কি। তো সেটাও সময়ে ক্যামেরাটা অন করতে পারিনি। মানে সকাল থেকে আজকে বেশ কয়েকজন বাড়িতে লোকজন এসেছিলো, মানে আত্মীয় স্বজন আর কি। দাদুটাকে ভীষণ ভালোবাসি। তো মা আমাকে এই যে এখন খেতে দেবে, জলের গ্লাস নিয়ে আসছে। তো খাবারটা নিয়ে আসুক, ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি হাত ধোয়ার মগও এনে দিয়েছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। বোন এখনও আসেনি, আসবে, কারণ বোনের আস্তে আস্তে সন্ধ্যা লেগেই যায়। খাবার দিয়ে দিয়েছে, এই যে দেখো শুক্তো, কচু শাক, আলু ফুলকপি দিয়ে তরকারি, এগুলো হচ্ছে রান্না হয়েছে। আর পায়েসটা খাবার শেষে আর কি। তো আজকে মনে হচ্ছে যে নিমন্ত্রণ বাড়ি খাবার খাচ্ছি। আর কোথাও তো যেতে পারবো না, বাড়িতে একটু যতটুকুনি ভাইসোনা খাওয়াই তাই খেতে পারি আর কি। তো মা সব কিছু গরম করে দিয়েছে, কারণ অনেক সকালে রান্না হয়, তোমরা তো জানোই। তো গরম না করলে না ঠান্ডার দিনে একদমই খাওয়াটা অসুবিধেই হয়ে যায়। তো আমি খাবারটা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবাতি দিয়ে যে মা বসে আছে, কারণ সন্ধ্যাবাতি দিয়ে একটু বসে থাকতে হয়, তারপরে পুজো দিতে হয়। তো সন্ধ্যাবাতি এই যে মা তোমাদের হাই করে দিল, সন্ধ্যাবাতি দিয়ে একটু বসে তারপরে মা এখন গিয়ে ভাইসোনাকে পুজো দেবে। বোনও চলে এসেছে, তো বোন এখন চেঞ্জ করবে আর তারপরে বিছানাতে উঠবে। তো মা আর আমি এখানে বসে আছি। আমি এখন যাব ঠাকুর প্রণাম করতে। তো বোনের ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, তো এবার আমি যাব। আজকে সন্ধ্যাবেলা চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে চা খেলাম, চা খেয়ে একটু গল্পই করছিলাম বোন মায়ের সঙ্গে। আর আজকে তোমাদেরকে জানাবো ছেলের মায়ের মানে মতটা আর কি। ছেলের তো মায়ের এমনি মত আছেই, আর হচ্ছে কিন্তু আমার বোন ছেলের মাকে নিয়ে দোটানায় পড়ে গেছে। মানে কি বলতো, হচ্ছে প্রত্যেকটা ছেলের বাবা মাই চায় তার ছেলের বউ তাদের বাড়িতে থাকুক, তাদের কাছে থাকুক, প্রত্যেকটা, সেটা স্বাভাবিকই আর কি। আর দেখো বোন যেহেতু আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে বোন যদি যায় তাহলে আমাদেরও অসুবিধে হয়ে যাবে, এবং আমাদের মানে বোনের যে নড়াচড়ার ব্যাপারটা, তারপরে সব কিছুই আর কি ওর দিক দিয়ে অনেকটা সুবিধা। আর তার মধ্যে বোন এখানে কাজ করে, সেটা একটা ব্যাপার আছে। তো সেই জন্য মানে ছেলের মা প্রথমে একটু বলেছিল যে এখানে এসে থাকলেই ভালো হতো, পরে আবার সব দিকটা বুঝিয়ে দেখলো
যে যেহেতু বোন এখানে কাজ করে, তার মধ্যে হচ্ছে মানে আমাদের এখানে থাকলে সুবিধা হবে। তো তারপরে মানে ওরা আর কি বুঝলো ব্যাপার বুঝে বলছে ঠিক আছে, মানে সময় ক্ষেত্রে ওখানেও ঘুরতে যাবে, আবার সময়কে বেশিরভাগ টাইমে আমাদের এখানেই থাকবে আর কি। তো এগুলো নিয়ে একটু বেশ দুই পরিবারের মধ্যে একটু চিন্তা ভাবনা চলছিল আর কি। তো কালকে তো যে আমার হাত থেকে জিনিসটা হয়েছে গিয়ে মানে আমার ভীষণ মনটা খারাপ ছিল। তো তোমাদের আর এটা আমি বলতে পারিনি। আর ছেলে কি মানে ছেলে কত রকমের কাজ জানে, মানে ছেলের কী করে, এটা তোমাদেরকে আমি কালকের ভিডিওতে জানাবো। সেটা তো আমরা আগেই মানে যখন কথা হয়েছে তখনই আমরা জেনেছি কি কাজ করে আর কি। তো মানে দুই পরিবারের মধ্যে একটা কথা, মানে ওদের দিক দিয়ে যেমন চলছে আমাদের দিক দিয়েও চলছে, মানে উভয় পক্ষেরই কথা বলাটা মানে দরকার। কারণ প্রথমেই সব কিছু কথা বলে মিউচুয়াল হয়ে গেলে তাহলে জিনিসটা একটু ভালো হয়। তো সেই জন্য সব দিক দিয়েই দেখা যাক মানে কোথায় গিয়ে কি দাঁড়ায়, সবই তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। আর ছেলের মায়ের মানে ছেলের মাকে নিয়ে আমার বোনের যে একটা দোটানা পড়ে গেছে কিংবা একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছিলো, তো সেটা একটু হলেও কমেছে। তো দেখো যেটা মানে মানে কমে যায় কিংবা যেটা দেখি একটু মানে ঠিকঠাক আছে তখনই আমি তোমাদেরকে বলি। কারণ কি বলো তো, একটা কথা কি, প্রত্যেকটা মানুষেরই দেখবে ভালো কথা, তারপরে হচ্ছে ভালো কিছু শুনতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমাদের ভেতরও যেগুলো মানে কষ্ট দুঃখ আছে, এগুলো তো আমাদের আছে, এগুলো তো নিয়েই আমাদেরকে চলতে হবে। তো দেখা যাক মানে মানে ওপরওয়ালারও হাতেই সব কিছু আর কি। তো দেখা যাক মানে কি হবে না হবে, কি হতে চলেছে পরবর্তীকালে কি আর কি আছে, মানে এগুলো সব কিছুই আর কি। আর আজকে না ঠান্ডাটা একটু হলেও কম আছে, কারণ দুদিন হলো রোদ্র উঠছে, রোদ্র হলেই দেখি ঠান্ডাটা অনেকটাই কমে যায়। আর ভালোও লাগে, কারণ অতটা ঠান্ডা ভালো লাগে না, মানে রোজ কয়েকদিন যে ঠান্ডা ছিল। কিন্তু আজকের বিকেলের যে ওয়েদারটা দেখলাম, আমার মনে হয় না কালকে রোদ্র উঠবে কি না। আর রোদ্র না উঠলে খুবই অসুবিধা হয়ে যায় আমার বোনের বিশেষ। আর আমার বোন দেখো আজকেও রেস্ট পেলো না, কালকেও রেস্ট পায়নি, আবার আগামীকালও ওকে কাজে যেতে হবে। মানে বোনের কয়েকটা দিন আর একটুকু রেস্ট হচ্ছে না, মানে ওইদিকে একটা মানে নিয়ে চলছে, এদিকেও বোনের কাজের দিক দিয়ে এত কাজের চাপ চলছে, মানে দুই দিক দিয়ে একদম বোন সবসময় এখন ব্যস্ত থাকছে আর কি। তো আজকে রান্নাবান্নাটাও বেশ ভালো হয়েছিল, কারণ তোমাদের তখনও বললাম যে একটু অন্যরকম খাবার খেলে সত্যি মনটাও ভালো লাগে। আর ভাই সোনাকে একটু অন্যরকম করে দিতে পারলে না নিজের মনেও না অনেকটাই আনন্দ লাগে। তো বেশ ভালোই লাগলো। অনেক দিন পর আজকে শুক্তোটা করেছিল, শুক্তোটা এত টেস্ট হয়েছিল, মানে শুক্তো খেতে না আমাদের সবাই বেশ ভালোই বাসে। আর শুক্তোটা বেশি রান্না করেছিল আমার বোন, মানে খুবই টেস্ট হয়েছিল আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।